সংসদে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে নিজের দীর্ঘ পথ চলার কথা স্মরণ করলেন লুৎফুজ্জামান বাবর। বক্তব্যে তিনি বলেন, আল্লাহ তাকে ফাঁসির দড়ি থেকে ফিরিয়ে এনে এমপি বানিয়েছেন, এই পরিবর্তন তার কাছে এক নতুন জীবনের সূচনা। 17 বছরের কারাজীবন পেরিয়ে সংসদের মেঝেতে দাঁড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বারবার শুকরিয়া আদায়ের কথা উল্লেখ করেন। বাবরের কথায়, কারাগারের দীর্ঘ সময় তাকে ধৈর্য, আত্মসমালোচনা ও নতুন করে ভাবার সুযোগ দিয়েছে। তিনি বলেন, মানুষের জীবনে পরীক্ষা আসে, কিন্তু আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয় কি তার এই বক্তব্য সংসদ কক্ষে নীরবতা তৈরি করে। উপস্থিত সদস্যদের অনেকে মনোযোগ দিয়ে তার কথা শোনেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেই অংশের ভিডিও। সমর্থকেরা বলছেন, এটি কেবল একজন রাজনীতিকের বক্তব্য নয়, বরং কঠিন সময় পেরিয়ে ফিরে আসার এক প্রতীকী গল্প। সমালোচকেরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, অতীতের ঘটনাগুলো নিয়ে মতভেদ রয়েছে এবং ইতিহাসের মূল্যায়ন সময়ই করবে। তবে এদিনের বক্তব্যে বাবর নিজের ব্যক্তিগত অনুভূতিই তুলে ধরেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সব মিলিয়ে ফাঁসির দড়ি থেকে সংসদে কি এই বাক্যটি এখন আলোচনার কেন্দ্র। দীর্ঘ কারাজীবনের পর সংসদে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক, সহানুভূতি ও কৌতূহলের জন্ম দিয়েছে। তার কথায় যে আবেগ ফুটে উঠেছে তা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে, এতে সন্দেহ নেই।